দর্শকরা সবাইকে স্বাগতম। দর্শকরা, পঞ্চায়েত নির্বাচনের শেষ হয়েছে, আপনারা জানেন, ফলাফল বেরিয়েছে। পঞ্চায়েত গঠন কবে হবে সেটাও সরকার ঘোষণা করে দিয়েছে। এখন শুরু হয়েছে আসল খেলাটা, পঞ্চায়েত সভাপতি কারা হবেন। তো এটা নিয়ে অনেক মজাদার তথ্য আমি আপনাদেরকে দেব। তবে সবথেকে যে প্রশ্নটা আমার মনে খোঁচা মারছে সেটা হলো যে পঞ্চায়েতের বিজ্ঞপ্তিতে সরকার বলেছে যে পঞ্চায়েত ব্যবস্থার যেটা গ্রাম পঞ্চায়েত এবার কোনো দলীয় প্রতীক চিহ্ন থাকবে না। এটাকে দলীয় প্রতীক চিহ্ন মুক্ত করে কোনো দল নয়, ব্যক্তি হিসাবে এখানে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যারাই দাঁড়াবেন তারা কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। এবং যারা যারা লড়েছেন তারা নিজের দমে জিতেছেন এবং তারা নিজের কোনো সিম্বলের দৌলতে নয়, তারা নিজের বুদ্ধিমত্তায়, নিজের ক্ষমতায় তারা জয়লাভ করেছেন। যারা যারা গ্রুপ পার্টি জিতেছেন, কেউ হয়তো প্রচুর টাকা খরচ করেছেন, কেউ হয়তো টাকা খরচ করেন জনপ্রিয়তার নিরিখে হয়ে গেছেন। আমার প্রশ্নটা হলো, আচ্ছা, এটা হওয়ার পর আমি দেখলাম একটা বিজেপি শাসক দল থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে যে প্রত্যেকটি জেলায় এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি পঞ্চায়েত গঠন করবেন। এবং যেমন কাছাড়ে শিপ্রাগুনকে দায়িত্ব দেওয়া হয়েছে, হাইলাকান্দিতে দেওয়া হয়েছে সুব্রত ভট্টাচার্যকে, করিমগঞ্জে দেওয়া হয়েছে কোনাথপুর কাস্তকে। এরা কি করবেন? এরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যাবেন এবং বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে মিশে তারা কাকে সভাপতি করা হয় সেটা ঠিক করে দেবেন এবং সেই মতেই সবাই সভাপতি হবেন। এখানে আমার প্রশ্নটা আছে যে যদি এটা দলহীন নির্বাচন হয়ে থাকে তাহলে সেই রাজনৈতিক হস্তক্ষেপ কেন হচ্ছে? একটা রাজনৈতিক দল কেন কমিটি বানাবে যে কিভাবে গ্রাম পঞ্চায়েত গঠন হবে, যেখানে পঞ্চায়েতের আইনে বলা হয়েছে এবং যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এবার গ্রাম পঞ্চায়েতে কোনো দলীয় প্রতীক চিহ্ন ব্যবহার করা হবে না। যদি দলীয় প্রতীক চিহ্ন ব্যবহার না করা হয় তাহলে দল কেন গিয়ে এখন জিপি গঠনে হস্তক্ষেপ করবে? অদ্ভুত কথা। এখন জানি দলের কর্মকর্তা নেতারা বলবেন, না, যারা যারা জিতে এসেছে এরা সবাই আমাদেরই লোক, এরা সবাই বিজেপিরই সদস্য, তাই আমাদের একটা দায়িত্ব রয়েছে কে সভাপতি হবেন সেটা ঠিক করে দেওয়ার, এবং সেই মতোই কাজ হচ্ছে। অর্থাৎ তার মানে দল তো রইল না, তার মানে দলের প্রভাব। তাহলে এই প্রতীক চিহ্ন মুক্ত করে কি লাভটা হলো? কি দরকারই ছিল? মানে যেরকম হচ্ছিল সেরকমই হোক না, কি আপত্তি? আর যদি প্রতীক চিহ্ন যদি এই কারণে ব্যবহার করা হয় যে গ্রাম পঞ্চায়েতকে দুর্নীতি রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য যদি প্রতীক চিহ্ন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয় বা রাজনৈতিক দলগুলোকে গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয় এই যুক্তিতে যে এটাকে রাজনীতিতে আনা যাবে না, তাহলে এখন আবার কেন এখানে রাজনীতি আসছে, রাজনৈতিক দল আসছে? কংগ্রেসও একই কাজ করছে, যেখানে যেখানে তাদের কিছু লোক জিতেছে সেখানে তারাও একটা চাইছে যে কাউকে জেলা সভা, কাউকে গ্রাম পঞ্চায়েত সভাপতি করাতে। এটা কংগ্রেসও করছে। আমার প্রশ্ন তাহলে পঞ্চায়েত আইনে সংশোধন করার কি দরকার ছিল? যেরকম ছিল এরকমই হতে পারতো। হ্যাঁ, কিছু আইন করতে পারতেন, যেটা এখন করা হয়েছে, যেমন আড়াই বছর আগে কোনো অনাস্থা আনা যাবে না, এর আড়াই বছরের পরে শুধু একবারই অনাস্থা আনা যাবে। এই ধরনের কিছু পঞ্চায়েতের রাজ্যে সংশোধন করা হয়েছে, এটা ভালো কথা, এটা করা হতেই পারে। কিন্তু দলহীন নির্বাচন, এখন দেখা যায় দল এখানে এসে হস্তক্ষেপ করছে। দলহীন নির্বাচন অনেকগুলো হয়, যেমন কোঅপারেটিভ দলহীন নির্বাচন হয়, কিন্তু পরোক্ষে দলের একটা ভূমিকা এখানে থাকে। কিন্তু একেবারে সরাসরি একটা প্রদেশ সভাপতি স্বাক্ষর করে প্রতিটি জেলাতে ঠিক করে দিচ্ছেন কারা কারা পঞ্চায়েত গঠনে ভূমিকা নেবেন। এখন এটা একটা আশ্চর্য ঘটনা। দল যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, গ্রাম পঞ্চায়েতের গ্রুপ মেম্বার নির্বাচনে, সেখানে আবার এখন দল কেন আসছে? এখন মজাটা কি হয়েছে, যারা জিতেছেন কেউ যদি বিজেপি হন, তিনি তো বিজেপি দাবি করবেন, এবং যিনি বিজেপি নন তিনিও গ্রুপ মেম্বার জিতেছেন, তিনিও বিজেপি। এখন সবাই গিয়ে বিধায়কের বাড়িতে, জেলা সভাপতির বাড়িতে, মন্ডল সভাপতির বাড়িতে গিয়ে ধর্ণা দিচ্ছেন যে দেখুন আমি প্রকৃত বিজেপি, আমার সঙ্গে 4 জন আছে, 5 জন আছে। এভাবে উদ্দেশ্য হলো যে দল ঠিক করে দেবে কাকে সভাপতি করা হবে। এখন দল এমন কাউকেও ঠিক করতে পারে যার সঙ্গে হয়তো একজনের গ্রুপ মেম্বার নেই, দল তাকেও ঠিক করতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে দল, যে রাজনৈতিক দল বা সিম্বল কোনো অবস্থায় গ্রুপ মেম্বারে হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে কেন এটা করা হচ্ছে? আমি বলছি না যে করাটা অন্যায়। এখন আমাকে অনেকে বলবেন, আপনি কি বলছেন, দলের কন্ট্রোল থাকা তো ভালো। হ্যাঁ, দলের কন্ট্রোল থাকা ভালো, আমিও তো বলছি। কারণ একটা অভিভাবক শূন্য একটা ব্যক্তিকে যদি জিপি সভাপতি করা হয়, মনে রাখবেন জিপিতে যে টাকা সেটা কিন্তু বিধায়কের টাকার থেকেও বেশি টাকা আছে। কোনো জিপি সভাপতি যদি কাজ করাতে পারেন, তিনি যত ইচ্ছা টাকার কাজ করাতে পারবেন।
জিপি সভাপতির একটা অফিস আছে, তার একজন সেক্রেটারি আছে, তার নিজস্ব সিল প্যাড আছে, অর্থাৎ জিপি সভাপতি একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদ তো যাকে তাকে দেওয়া যায় না। তাই দলের একটা হস্তক্ষেপ যদি এখানে থাকে, এটা খারাপ কিছু নয়, আমি বলছি না খারাপ। কিন্তু প্রশ্ন হলো, আপনারাই এটাকে পরিবর্তন করে বলেছেন যে না, এখন থেকে দল থাকবে না, এখানে কোনো সিম্বল নিয়ে খেলা হবে না। তো সিম্বল নিয়ে খেলা হবে না যখন, তাহলে এখন সিম্বলের মালিকরা কেন যাচ্ছেন? সিম্বলহীনদের বোঝাবার জন্য, ভাই তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। বিজেপির যারা যাচ্ছে তাদের তো সিম্বল আছে, এবং যাদের কাছে যাচ্ছেন তারা বিজেপি হলো, তাদের তো সিম্বল নেই, তারা সিম্বল ছাড়া জিতেছেন। সেদিন রূপম সাহা বললেন পঞ্চায়েত প্রতিনিধিদের সভায়, দেখুন তিনি খুব জ্ঞান দিলেন জনপ্রতিনিধিদের, যদিও আমি জানি কারণ এসব কথা কারোর কানে ঢুকবে না, সবাই বেশ খরচা টর্চা করে এই পদ পেয়েছেন। রূপম সাহার মানে শোনার জন্য তো আর কেউ আসেননি। রূপম সাহা বলেছেন যে আপনাদের মনে রাখতে হবে যে আপনারা বিজেপিকে মানুষ ভালোবাসে বলেই আপনারা জিতেছেন, আপনারা নিজের ক্ষমতায় জিততে পারেননি, আপনাদেরকে দল টিকিট দিয়েছে এবং বিজেপির সিম্বল ছিল বলেই আপনারা জিতেছেন। অর্থাৎ যারা জিতেছেন তাদের নিজস্ব কোনো কৃতিত্ব নেই, এটাই তিনি বোঝাতে চাইছেন। ঠিকই আছে, বিজেপির টিকিট দিলে যে কেউ জিততে পারে, কিন্তু আমি একটা কথা মনে হয়, যারা জিতেছেন তারা নিজস্ব কোনো কৃতিত্ব নেই, শুধু দলের জন্য জিতেছেন, এটাও ঠিক নয়। যাই হোক, মোটামুটি তিনি বলতে চেয়েছেন যে আপনারা দলের অনুশাসন মেনে চলবেন, নিজে অর্থাৎ তিনি একটা সতর্ক করলেন, যাতে ভাই দুর্নীতি বেশি করবে না, দল কিন্তু আছে, তোমাকে খুব নজর রাখছে দল, এবং তুমি জিতেছো এটা মনে রাখবে, তোমার কৃতিত্ব নয়, এটা দল তোমাকে টিকিট দিয়েছে, দলের জন্য তুমি এখানে জিতেছো, না হলে তুমি জিততে পারতে না। এই বার্তাটা ঠিক বার্তা দিয়েছেন। এখন রূপম সাহা গ্রুপ মেম্বারদের তো এই কথা বলতে পারবেন না। গ্রুপ মেম্বার বলবে আমি তো ভাই নিজের দমে জিতেছি, আমার তো সিম্বল ছিল না, আমার তো পদ্ম ফুল ছিল না, আমি জিতেছি, আমি কুড়াল নিয়ে জিতেছি, কাপ প্লেট নিয়ে জিতেছি, আমি টর্চ লাইট নিয়ে জিতেছি, আমি লন্ঠন নিয়ে জিতেছি, আমি নারকেল নিয়ে জিতেছি, আমি আম নিয়ে জিতেছি, আনারস নিয়ে জিতেছি, ঘড়ি নিয়ে জিতেছি, আমি তো পদ্ম ফুল নিয়ে জিতিনি, তো আমার কৃতিত্ব আছে। তো নিশ্চয়ই গ্রুপ মেম্বারদের যে কৃতিত্ব, সেটা জেলা পরিষদে যিনি জিতেছেন বা আঞ্চলিকে জিতেছেন, তার সেই কৃতিত্ব নেই, কারণ যিনি জিতেছেন গ্রুপ মেম্বারে তিনি নিজের দমে জিতেছেন, কোনো সিম্বল, কোনো রাজনৈতিক দলের সাহায্যে জিতেননি। তাহলে তার উপর কিভাবে আপনি কমান্ড করবেন? তাকে কিভাবে বলবেন ভাই তুমি দুর্নীতি করবে না? সে নাও শুনতে পারে। তো এখানে একটা মজা চলছে। এখানে আর আমার যেটা খবর আছে যে অনেক জায়গায় পঞ্চায়েতের নাম ঠিকঠাক হয়ে গেছে, এবং এখানে মূল সরকারের তেমন করার কিছু থাকবে বলে আমার মনে হয় না। যাই হোক, মূল সরকারের কদরটা এখন বেড়ে গেল হঠাৎই। এখন কি হচ্ছে, এখন যেখানে যেখানে গ্রুপ মেম্বার আছে হিন্দু এলাকায়, এখানে তো এরা সবাই বিজেপির দিকেই ঝুঁকবেন, বিজেপি এদের মধ্যে একজনকে পঞ্চায়েত সভাপতি করবে, এবং এটা ভালো ব্যবস্থা, আমি তো ওটাই খারাপ বলছি। দলের একটা আজকে যদি এইসব গ্রুপ মেম্বারদের যদি একটা শাসনে যদি থাকে বিজেপির দলের, তাহলে এরা দুর্নীতি করতে ভয় পাবে, কারণ দলের একটা ইমেজের ব্যাপার আছে, তো তখন তারা পারবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা না করলেই তো হতো, এই পরিবর্তন, এই যে সিম্বল বাতিলটা না করলেই তো হতো, সুন্দর হতো। এরা ভাই বিজেপির যে সিম্বল জিতে আসছে, বিজেপিতেই থাকতো। আর যদি কেউ নির্দল যেতে, তার তো সব সুবিধা আছেই, সে যে কোনো দলে যেতে পারে, সে বিজেপিতে যেতে পারবে যদি কেউ নির্দল যেতে। তো সুতরাং এখানে আমার মনে হয় যে এই যে একটা সংস্থা রাখা হয়েছিল, এটা কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। অন্ততপক্ষে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর যেভাবে পঞ্চায়েত গঠনের জন্য বিজেপি দল থেকে সরাসরি বিবৃতি জারি করা হচ্ছে, কংগ্রেস বিবৃতি জারি না করলেও তারাও চেষ্টা করছে, তো এটা কোনো প্রয়োজন ছিল না। তাই এই ব্যাপারটা আমার কাছে একটা হাস্যকর মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে, একটা কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।